ঈদযাত্রায় প্রাণহানি, ৩৯৪ জনের মৃত্যু। যাত্রী কল্যাণ সমিতি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের ঈদযাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১,২৮৮ জন আহত হয়েছে। গত বছর ২০২৫ ঈদ উল ফিতরের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫%, প্রাণহানি বেড়েছে ৮.২৬% এবং আহতের সংখ্যা বেড়েছে ২১%। মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩৬.১২% এবং মোট প্রাণহানির সংখ্যা ৩৮.৪৬%। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, ঈদ ব্যবস্থাপনার বৈঠকে যাত্রীদের পক্ষে কোনো প্রতিনিধি রাখা হয়নি। পরিবহন খাতের সিন্ডিকেট ও পুরনো মাফিয়া গ্রুপের প্রভাব অব্যাহত থাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। বাড্ডায় মোটরসাইকেল আরোহী নিহত। রাজধানীর বাড্ডা ইউলোপ সেতুতে বিকেল ২টার দিকে মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টায় তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর এবং তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। জেলায় জেলায় প্রাণহানি। গতকালের ঘটনা। গতকাল রোববার ২৯ মার্চ ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। বরিশালের গরুর নদী ঢাকা বরগুনা মহাসড়কে বাস খাদে পড়ে এক নারী ইতি চক্রবর্তী নিহত ও ৩ জন আহত। দিনাজপুরের বিরামপুর বাস ও বেলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক মোশাররফ হোসেন ও সহকারী আজিজুল ইসলাম নিহত হন। সোহান, NTN বাংলাদেশ, বারহাট্টা।